আসসালামু আলাইকুম জনগণ, কী অবস্থা? সব আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গত ভিডিওতে আপনারা দেখছেন আমরা থানচি থেকে চিটাগাং এসে থাকছিলাম, সারা রাত ঘুরে মুড়ে, তারপরে একটু রেস্ট মেস্ট নিচ্ছি আর কি রাত্রেবেলা। আজকে আমরা চিটাগাং থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের সাথে আরও দুইটা বাইক ছিল, সাব্বির ভাই, কামাল ভাই আর হচ্ছে ছোটো ভাই অনিম। ওনাদের কথা ছিল যে আজকে সকালে 7টার সময় আমরা উঠে একসাথে রওনা দিব, কিন্তু আমরা গতকালকে রাতে এই যে আমার সামনে দেখতেছেন হিমেল আর রাব্বি আছে, হ্যাঁ ওরা দুজন এত অলস কি বলবো, যে ওরা রাতে সারা রাত আমাকে নিয়ে ঘুরে, ঠিক আছে, 3টার সময় রুমে যেয়ে আর ঘুম থেকে উঠতে চায় না, ঠিক আছে। এই জন্য ওরা একটু লেট করে বেরোইছে। ওদের সাথে এখন আমারও বেরোইতে হইছে, কিচ্ছু করার নাই, ওদের তো আর ছাড়তে পারি না। তো এই জন্যে সাবির ভাই, কামাল ভাই আর হচ্ছে অনিম, ওনারা আগেই বের হয়ে গেছে। তো আমরা যেহেতু একটু লেট করে ফেলছি, তাই চিন্তা ভাবনা করছি আমরা এদিকে একটু, যে চিটাগাংয়ের মধ্যে যে স্পটগুলো আছে, যেমন বড় কুমিরা ফেরিঘাট এবং এর আশেপাশে আরও কিছু দেখার মতো দর্শনীয় স্থান আছে, ওগুলা দেখে আস্তে আস্তে আমরা ঢাকার দিকে আগাতে থাকবো আর কি। সো আমরা এখন বড় কুমিরা ফেরিঘাটের দিকেই যাচ্ছি। এটা একটা গ্রামের রাস্তা, ঠিক আছে। চিটাগাংয়ের যে রাস্তাটা আছে ওদিক থেকে বাম দিকে নেমে গেছে। তো দেখতে দেখতে আমরা ফেরিঘাটের এইখানে চলে আসছি। কিন্তু ভাই দেখেন কই যাবেন, মানে যেইখানেই যান না কেন ভাই, আপনি এই অটোর যন্ত্রণায় কিন্তু টিকতে পারবেন না, ঠিক আছে। দেখেন কি করতেছে, মানে চারপাশে অটো আর অটো ভাই। আপনি যে একটু শান্তি মতো বাইকটা চালাবেন, ওইটার কোনো মানে কোনো ইয়েই নেই ভাই। মানে এই দেখেন না, সব একটা একটা দিকে লাগায় লুগাই দিয়ে মনে করেন যে রাস্তা রাস্তা ব্লক করে দিয়ে অবস্থা খারাপ করে রাখছে, পুরো রাস্তাটা বন্ধ করে রাখছে। এখন কি বলবো আর, এই অটোর জন্য শান্তি মতো গাড়ি ঘুরি, বাইকটাই কিচ্ছু চালান যায় না ভাই। ও জায়গাটা দেখছেন, মাশাল্লাহ, এইটাই নাকি কুমিরা ফেরিঘাট, ঠিক আছে, সামনের দিকে। আর কত বড় একটা, কি বলে এটাকে, জাহাজ দাঁড় করে রাখছে। এটা হয়তো বা কাজ কাম চলতেছে, যার জন্য আর কি এখানে রাখছে। রাব্বি ডাকতেছে, ডাক দিয়ে আমাকে বলে কি ভাই এটা হচ্ছে গিয়া ফেরিঘাট, ঠিক আছে। আর এই জাহাজটা দেখছো নাকি? আমি বললাম যে হ্যাঁ ভাইয়া, জাহাজটাই দেখলাম, এইটা এত বড় একটা জাহাজ এখানে রাখছে, এখানে হয়তো বা কাজ কাম করতেছে। আর এই ছোটো ছোটো নৌকাগুলো অনেক। তো আমরা একটু ভিতর দিকে ঢোকার চেষ্টা করতেছিলাম। রাব্বি বলল যে ভাইয়া চল আমরা একটু ভিতরে যেয়ে দেখে আসি যে ফেরিঘাটটা কীরকম। তো বললাম চলো, যেহেতু সময় আছে, লেট করেই ফেলছে, একটু ঘুরে ফিরে তারপরে দেখে টেখে যাই আর কি। তো এদিকে যে গরম পড়ছে ভাই, গরমের যন্ত্রণা আর টিকা যাচ্ছে না, এত রোদ। হ্যাঁ, গরমে রাব্বি জিজ্ঞেস করতেছে ডাবওয়ালাকে যে ভাই ডাব কত কইরা, কিন্তু ডাবওয়ালা যখন বলছে ডাবের দাম শুনে রাব্বির চোখ মাথায় বিড়ে গেছে। কয় যে ভাই থাক, বাদ দাও, ডাব খাওয়া লাগবো না, আমরা এর চাইতে ঘুরা মুইরা পানি খেয়ে তারপর আবার আসতে দিলে রওনা দিয়ে মনে। তো বললাম যে চলো যাই দেখি একটু সামনের দিকে কী অবস্থা, কীরকম দৃশ্য এটার। ভাই রে ভাই, মানে এত সুন্দর, আমি তো কখনো আসিনি, যদিও ফার্স্ট টাইম এটা আমার, মানে ভাই মানে অস্থির লাগতেছে আমার কাছে জায়গাটা। মানে কি বলবো, বইলা বুঝানোর মতো না। সামনেরটা এত সুন্দর একটা, মানে সমুদ্রের মাঝখান দিয়া ব্রিজ করে ফেলছে, ঠিক আছে, খুবই সুন্দর সামনের দিকেই। আর হাতের ডান পাশে হচ্ছে সেই জাহাজটা রাখা। এটা হয়তো বা জাহাজের কোনো কাজকাম চলতেছে, যার কারণে এইখানে রাখা আছে। আর সামনে নীল আকাশ, সমুদ্রের মাঝখানে ভাই এত সুন্দর লাগতেছে জায়গাটা। আমার কাছে খুবই ভালো লাগতেছে ভাই, আমি বইলা বুঝাইতে পারবো না। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমার কাছে কিন্তু দারুণ লাগতেছে। আর আশেপাশে এত কাউয়া মানে আশেপাশে পাখির মধ্যে জাস্ট খালি কাকগুলাই উঠতেছে। আর অনেক মানুষ আছে, যদিও আশেপাশে এদিকে অনেকেই আসে বিকেলবেলা ঘুরতে নাকি, এটা খুবই সুন্দর একটা জায়গা। তো বিশেষ করে ভাই বিকেলবেলা ঘোরার জন্য আসলেই অনেক সুন্দর জায়গা। আর এত পরিমাণ বাতাস বইতেছে যে আমি আর কি দেখাইতে পারতেছি না আপনাদেরকে। যদি দেখাইতে পারতাম তাহলে অবশ্যই বিশ্বাস করতেন যে প্রচুর পরিমাণে বাতাস। আর এই যে দেখেন অনেকেই আছে এখানে হাঁটাহাঁটি করতে আসে, খুবই সুন্দর একটা জায়গা। আমার কাছে খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা বলে বুঝাতে পারবো না। আর এত বড়, ব্রিজটা এত বড় যে মানে আমি কি বলবো, আর শেষই হইতেছে না জায়গাটা। আর ওই পাশটা থেকে এত সুন্দর লাগতেছে, আকাশটা পুরো নীল হয়ে রইছে, ঠিক আছে, মানে এত সুন্দর কি বলবো। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার কাছে আসলেই সত্যি অনেক সুন্দর লাগতেছে। আর প্রচুর পরিমাণে কাক দেখতে পারতেছি এইখানে আশেপাশে, হয়তো বা মাছ টাছ ওরা ধরে টরে খায়, বা অনেক সময় তো সামুদ্রিক অনেক জীবজন্তু মরে টরে থাকে, ওগুলো হয়তো বা খাইতে পারে। এইটাই হচ্ছে গিয়ে শেষ সীমানা, এখানে কিছু কাজকাম চলতেছিল হয়তো বা। তো এখানে আমরা একটু দাঁড়াইছিলাম, দাঁড়ায়া দেখতেছি যে ওইখানে অনেক লোক টোক বসে আছে। পরে আবার ব্যাক করতেছি, যেহেতু শুক্রবার আজকে, চিন্তা করতেছি যে শুক্রবার এইখানেই
গাড়িটারি রেখে তারপরে নামাজ কালাম শেষ করে আবার রওনা দিব। এই দেখেন অনেক মানুষ আসতেছে। আসলে দেখার মতো একটা জায়গা তো, খুবই সুন্দর জায়গাটা, আমার কাছে খুবই ভাল লাগছে। কিন্তু বিকালবেলা বসে থাকলে এখানে ভাই যে একটা আনন্দ লাগবে, যে একটা মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগবে যা বলে বুঝাতে পারবো না। সো এইখানে এখন গাড়িটা রাখবো, যেহেতু শুক্রবার আজকে আমরা এইখান থেকে গাড়িটা রেখে তারপরে আশেপাশে একটা মসজিদ আছে, জুমার নামাজটা পরে আবার রওনা দিব। নামাজ কালাম শেষ করে আমরা আবার রওনা দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। যেই নেক্সট স্পট আছে সেটা দেখার জন্য, সামনেই নাকি, খুব বেশি একটা দূরে না। এখানে নাকি অনেক সুন্দর একটা জায়গা আছে, এখানে অনেক মানুষ আসে, বসে বিকেলবেলা বাতাস টাতাস খায়, সমুদ্রের বাতাস খুবই সুন্দর লাগে। আশেপাশে খুবই চা ফুচকা দই টইয়ের দোকান আছে, এগুলা খেয়ে টেয়ে একটু গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই আসে, বসে টসে থাকে, তারপর আড্ডা উড্ডা দিয়ে চলে যায়। আসলেই দেখতেছি যে জায়গাটা খুবই সুন্দর। এই পাশ দিয়ে একটু ছোট্টখাট্ট নদী বয়ে গেছে, আর হাতের বাম পাশে তো সমুদ্র আছেই। খুবই সুন্দর লাগতেছে ভাই, বিরাট সমুদ্র, এই পার থেকে ওই পার কিচ্ছু দেখা যায় না ভাই। আর আকাশটা এত নীল হয়ে রইছে যে বলার মতো না। কিন্তু যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাটার অবস্থা একদম নাজেহাল রে ভাই, বলার মতো না। এই যে রাব্বি আর হিমেল এখানে দাঁড়াইছে। তো জায়গাটা মনে হয় এইটাই একটু রাখি, তারপরে দেখি কি অবস্থা জায়গাটার। গোসল করতো না? তুমি হুম। তো ক্যামেরা সামনে পড়বা? ক্যামেরা তো অন নাহলে কেমনে পরিবেশটা পরিবেশটা দেখাবো কেমনে? ওই যে ওই জায়গায় চলতেছে তো, বুঝো নাই? পরিবেশটা যে এত গরম, এত নরম, এত সুন্দর, কেমনে দেখাবো? এই যে দেখতে হইবো না? ওদিকে ওদিকে মনে হয় আরো ইয়ে আছে না? আমরা কই যাবো? পরে ওদিক দিয়ে আবার রাস্তা উঠে যাবো। ওদিক দিয়ে রাস্তা উঠার ব্যবস্থা আছে কোনো? আমরা তিনজনে একটু দুষ্টামি ফাজলামি করতেছিলাম, আর যেহেতু দুপুর টাইম হয়ে গেছে তো একটু ক্ষুধা টুধা লেগে গেছে, তাই রাব্বি বলতেছে যে ভাইয়া এখানে বুট মাখা বিক্রি করতেছে, চলো একটু খেয়ে নেই। হালকা পাতলা খেয়ে তারপরে একটু পেটটাকে শান্তি করে আস্তে ধীরে আবার সামনের দিকে রওনা দিবে। হিমেল বলতেছে মামা জোস, কিন্তু জোস, একটু খেয়ে দেখো সেই। ও একটু টেস্ট করছে, অবশ্য ভালোই, খারাপ ছিল না। তারপরে আমরা বুট টুট খেয়ে একটু গেছি যে লেবু শরবত খাওয়ার জন্য, কারণ যেই পরিমাণে গরম পড়ছে আর ডাবের দাম শুনে তো চোখ চরক গাছ উঠে গেছে, তাই চিন্তা করলাম যে এই লেবুর পানি খেয়েই মানে ডাবের স্বাদটা আর কি ঘোলে মিটাইতেছি। তো অবশ্য খারাপ না, লেবুর পানির সাথে আমরা ট্যাং মিশাই নিছিলাম, ভালোই লাগতেছিল। একটু গলা টলা শুকিয়ে গেছিলো, আর গরম পড়ছে প্রচুর পরিমাণে, রোদ ভাই, এত রোদ, রোদের তাপে মানে কি বলবো আর। এই জন্য একটু লেবুর পানি খেয়ে নিলাম, অবশ্য খারাপ ছিল না, ভালোই ছিল। কয়েক গ্লাস খাইলাম আর কি, যাতে তৃষ্ণাটা মেটানো যায়। পরবর্তীতে আমরা আবার রওনা দিয়েছি, যেমনটা বলছিলাম দেখেন এখানে অনেকেই কিন্তু আসে ঘুরতে ফিরতে। এই যে দেখেন, যেমন কয়েকটা বাইক নিয়ে আসছে ওনারা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়তো বা জামাই বউ হইতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হইতে পারে, যাই হোক মানে ওনারা আসে, অনেকেই আসে এখানে আড্ডা উড্ডা দেওয়ার জন্য, ঘোরাফেরা করার জন্য। অবশ্য পরিবেশটা এত সুন্দর যে বাতাসটা এত সুন্দর লাগে, খুবই ভালো লাগে, যার জন্য সবাই আসে এখানে ঘুরতে ফিরতে। আর রাস্তাগুলা একটু অন্যরকম, আমরা এই রাস্তা ধরেই আর কি বের হয়ে যাব। যদিও আশেপাশে খুব কাটামুটা আছে আর কি রাস্তাঘাট, এদিক দিয়ে নাকি রাস্তাটা কাটা, তাই যাওয়া যায় না। আমি উপরে উঠাই দিছি, আর দেখি যে ওই যে হিমেল ওই দিক দিয়ে উঠানোর জন্য চেষ্টা করতেছে। রাব্বি বলতেছে যে হ্যাঁ হাবিব ভাই উঠাই দিছে, তুই এখনো উঠাইতে পারোস না, কি বাইক চালাস হ্যাঁ। পরে রাব্বি একটু ওরে ডিরেকশন দিতেছে যে এদিক দিয়ে চলে আয়। এই দেখেন সামনের অবস্থা, রাস্তার একদম একদম কাটা আর কি, এদিক দিয়ে ভাঙা গেছে হয়তো বা, ওই যে যখন একটু বেশি পানি উঠে তখন পার ভাঙে আর কি, এই জন্যে ওই দিক দিয়ে যাওয়া যায় না। বাইকটাইকে অবশ্যই এদিক দিয়েই যাওয়া যাতায়াত করে, কিন্তু তারপরও
কি যেতে কষ্ট হয়ে যায়, যার কারণে এই দিক দিয়ে উঠায় দেয় সবাই। তো আমিও এই দিক দিয়ে উঠাই দিচ্ছি, যা আছে কপালে। এই দেখেন আরেকজন ভাই সাইকেল নিয়ে আসতেছে। তো সাইকেল তো মানে কান্দে করেও নিয়ে যাওয়া যায়, কিন্তু এই যে দেখেন রাস্তার অবস্থা, তো এই অবস্থায় বাইক তো আর নিয়ে যাওয়া যায় না। তো এই কারণে একটু সাইড সুইচ দিয়ে আর কি চালায় চুলায় যাইতেছি। তবে ওই পাশটা দিয়ে খুব সুন্দর লাগতেছিল, কি বলবো। আর সমুদ্রটা এত সুন্দর লাগতেছে। এই রাস্তায় উঠতে না উঠতেই আমরা যেতে হবে এদিক দিয়ে মেন রোডে। কিন্তু এই রাস্তাটা এত সুন্দর লাগতেছে ভাই আমার কাছে, যা বলে বুঝাইতে পারবো না। চারপাশে আর কি সবুজ আর সবুজ। বাম পাশটাতে কিছুটা জঙ্গল টঙ্গল আছে, মানে বড় ক্ষেত খামারি, এখানে হয়তো বা অনেকেই গাছ টাছ লাগায় রাখছে আর কি, বন জঙ্গলের মতো এরকম, ঠিক আছে, খুবই সুন্দর লাগে। আর রাস্তার পাশ দিয়ে খালি খেজুর গাছ আর খেজুর গাছ ভাই। এখানে মনে হয় প্রচুর পরিমাণে খেজুর রস বিক্রি হয়, ঠিক আছে। শীতের সময় আসলে খুবই মজা পাওয়া যেত। যদিও আমরা একটু গরমের সময় আসছি, কিন্তু ভাই আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। আর চারপাশটা এত সুন্দর, কিছু কিছু বাড়ি ঘর আছে আশেপাশে, কিন্তু ফাঁকা জায়গাটাই বেশি। এই দেখেন আশেপাশে মানে ফাঁকা জায়গা বেশি, বাড়ি ঘর দুই একটা আছে। আর এই পাশটাতে মানে গাছ লাগায় রাখছে, অনেকেই গাছ লাগায় রাখছে, এগুলা গাছগুলা বড় সড়ো হইলে তারপরে এগুলা বিক্রি করে। কিন্তু ভাই এত সুন্দর রাস্তার মধ্যে যাইতেছি, কিন্তু সামনের ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা এত ঝামেলা করতেছিল রে ভাই। মানে কি বলবো, না ও যাইতেছে না আমাদেরকে যাইতে দিতেছে, মানে বারবার ব্রেক মারতেছে। আমরা যে হর্ন দিতেছি, ওনার কাছ থেকে সাইড চাইতেছি, হুম, বান্দা সাইড দিতেই রাজি না। উনি ওনার মতো বাইক চালাইতেছে, অনেকক্ষণ ধরে হিমেল ট্রাই করতেছে। বারবার আমি হিমেল রে বলতেছি যে বাজান, হর্ন দাও, হর্ন দাও, হর্ন দিয়ে একটু সাইড চাও, তারপরে ডিপার মারো, দেখো কি বলে। না, বান্দা তো বান্দার মধ্যেই বাইক টাইক চালাইতেছে, মানে কোনো ইয়েই নেই। সে কিছুই মনে করে না, সে যে গাড়ি চালাইতেছে, সে নিজেই একাই রাজা, ঠিক আছে। আর কেউ যাইতে পারে পারুক, না পারে না পারুক। আমার তো মেজাজটা গরম হয়ে যাইতেছে গা বারবার। এই যে হর্ন দিতেছে একটা মানুষ, মানে ওর কানেই যাইতেছে না। হিমেলে তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে এটাকে ওভারটেক করার জন্য, কিন্তু পারতেই আছে না, সাইডে দিতেছে না। পরে মেজাজ গরম হয়ে গেছে আমার, হিমেলটা এই কারণে কইতেছে যে বাবা, তুমি আমার একটু সাইড দাও দেখি কি কর হয়, সাইড দেয় না কি সর, মানে অবস্থাটা খারাপ করতে হইব, নাহলে হইতাছে না। জিদ্দের ঠেলায় যাই আর কানের সামনে কত হর্ন চেপা ধরে রাখছে। পরে এই যে মোড়টা দেখলেন, এই মোড়টার ভিতরে যখন ঘুরাইতে নিয়েছিলাম, আমি তখন বইরা দিয়েছি নগদ, কোনো কথা নাই। বইরা দিয়ে ওরা আটকাই দিচ্ছি। পরে হিমেলে গেলাম ঢুকো, ঢুকিয়ে দিলাম টান, কোনো কথাবার্তা নাই। এখন মেন রোডে উঠতে হইব। এই রাস্তাটা অবশ্য খুব সুন্দর ছিল, গ্রামের রাস্তা, খুবই মজাদার। তারপরে এই উঠে গেলাম মেন রাস্তায়, এখন আর কোনো ঝাঁঝামেলা নাই। খালি এখন চোখ বন্ধ করে টানবো। আর চিটাগাং রাস্তাটা তো এত সুন্দর, এখানে মনে করেন যে আপনি নির্ভেজালভাবে চালাইতে পারবেন। মানে সারা দেশের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে চিটাগাং রোডটা খুবই সুন্দর, ঠিক আছে। এইখানে বাইক চালা আপনি খুবই মজা পাবেন। কিন্তু একটা সমস্যা আছে ভাই, এই দেখেন, এই যে মানুষজনগুলো যাতায়াত করে, ঠিক আছে, মানে যে কোনো মুহূর্তেই মানুষজন আপনার সামনে চলে আসতে পারে, রাস্তা পারাপার হইতে পারে। তারপরে আবার কিছু অটো আছে, আবার এই যে কি বলে ওইটাকে, সিএনজি আছে, ওরা একটু বেপরোয়াভাবে চলাফেরা করে, ঠিক আছে। এই জন্য আপনাকে একটু সাবধান থাকতে হবে। তবে চিটাগাং রোডটা খুবই সেফ একটা রোড, খুবই মজাদার একটা রোড, এখানে আপনি বাইক চালাই খুবই মজা পাবেন, ঠিক আছে। আর অল্প সময়ের মধ্যেই মনে করেন যে আরামদায়কভাবে আর কি বাইক চালাতে পারবেন, আপনার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। খুবই সুন্দর একটা রোড চিটাগাং রোড, কিন্তু খালি একটু চোখ কান খোলা রেখে আর কি বাইকটা চালাইতে হবে আপনাকে। তারপর আস্তে আস্তে আমরা একটা হোটেলে পৌঁছে গেলাম। হোটেল কিছুক্ষণ নাম, এখানে দুপুরবেলার আমরা খাওয়া দাওয়া করব, কারণ যেহেতু বিকেল হয়ে গেছে, প্রায় 4টার কাছাকাছি বাজে। এখানে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা রওনা দিব আর কি, আবার ঢাকার উদ্দেশ্যে। দেখতে দিয়া সেই সেই খালি তোমরাই খাওয়া, আমার আর দেখা যায় না। সেই মামুর মামুর একটু ধরবি, না মামার মামারা কজে থাক থাক থাক। আমরা খাওয়া দাওয়া শেষ করে পাম্পে চলে আসছি বাইকে তেল নেওয়ার জন্য, কারণ বাইকে তেল একটু কম আছে, তাই একবারই তেল তুল ভরে তারপরে আবার আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। তেল তুল ভরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে। আর এবার হচ্ছে বাইকটা আমি চালাইতেছি না, বাইকটা হিমেলি চালাইতেছে, আমি ওর পিছনে বসে আর কি টুকটাক ভিডিও করতেছি। আর রাব্বির বাইকটা রাব্বিকে দিয়ে দিছি, রাব্বি চালাইতেছে। আমরা যেহেতু রওনা দিছি একটু লেট করে, তাই এখন প্রায় 6টা বেজে গেছে। আর সূর্যটা দেখছেন ভাই, যা সুন্দর লাগতেছে, মানে পুরা গোল্ডেন হয়ে রয়েছে, একদম স্বর্ণের টুকরার মতো, খুবই সুন্দর লাগতেছে। গাছের ফাঁক দিয়ে আর কি উকি দিতেছে, খুবই সুন্দর লাগছে আমার কাছে। এরকম দৃশ্যগুলা খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। যদি আপনাদের কাছে এরকম দৃশ্যগুলা খুব ভাল লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বিশেষ করে এরকম কি বলে এটাকে, মানে সূর্য অস্ত যাওয়ার যে এই সুন্দর মুহূর্তটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি খুব বেশি পছন্দ করি সূর্য ডুবার যে এই মুহূর্তটা আছে, খুবই ভালো লাগে আমার কাছে। আর রাস্তাটা দেখছেন, মানে সোজা চলে গেছে, আকাশটাও অনেক সুন্দর নীল,
ঠিক আছে, গোল্ডেন হয়ে রয়েছে সূর্যটা, দারুণ লাগতেছে, পানিতে পড়তেছে। এই এখন একদম সামনে থেকে সূর্যটা দেখা যাইতেছে, একদম ডুবে যাচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে হয়তোবা এই 6:30 বা 6:45 মতো এরকম বাজে। আর যেহেতু এখন দিন বড়, ঠিক আছে, এতটাও বোঝা যায় না যে কয়টা বেজে গেছে, যেহেতু বাইকে আসি ফোন টোন ধরে আর কি দেখতে পারতেছি না টাইম কয়টা হয়েছে। আস্তে আস্তে আমরা মেঘনা সেতুর দিকে চলে আসছি আল্লাহর রহমতে, সুস্থভাবেই। এই হচ্ছে গিয়া মেঘনা সেতু, বিরাট বড় সেতু, যদিও সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা এটার ভিউটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, ঠিক আছে, তবে এইটার ভিউ খুব সুন্দর, আশেপাশটা আসলেই খুব সুন্দর লাগে। আর ওই যে সামনে রাবি যাচ্ছে, আমরা তার পিছনে আছি হিমেল বাইক চালাইতেছে, আমি অবশ্য মানে কি বলবো, পিছনেই বসে রয়েছি, যেহেতু বাইকটাই চালাইতেছি না, জাস্ট খালি একটু ফিল নিতেছি। অনেকক্ষণ যাবত চালাইছি আর চালাইতে ইচ্ছা করতেছিল না, তাই সেই সকাল থেকেই বাইকটা চালাইতে চালাইতে আমি একদম বোর হয়ে গেছি, এই জন্য এই রাব্বিকে দিয়ে দিছি, ভাই তুমি চালাও আমি একটু ফিল নেই। আমরা দেখতে দেখতে রূপসী সেতুতে চলে আসছি, রূপসী ব্রিজ আর কি এটা, রূপনগর না কি যেন কি বলে নামটা, আসলে সঠিক বলতে পারতেছি না, ঠিক আছে, তবে ব্রিজটা খুবই সুন্দর। বিকেলবেলা হয়তো বা অনেক মানুষ এইখানে আসে আড্ডা উড্ডা দেওয়ার জন্য, এখনও অনেক মানুষ দেখা যাইতেছে। আর প্রচুর বাতাস ছিল ভাই, কি বলবো, খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে, ঠিক আছে, দারুণ লাগতেছে ব্রিজটা। ছোটোখাটো ব্রিজ বলতে গেলে ভালোই, অনেক মানুষ আসছে এইখানে, দেখা যায় যে প্রচুর পরিমাণে মানুষ আসে, মানে একটা ট্যুরিস্ট স্পটের মতো দেখা যাইতেছে যা মনে হইতেছে। তারপর একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকছিলাম ভাই, মানে গ্রামের রাস্তাটা এত সুন্দর কি বলবো, যদিও আশপাশটা আর কি খুবই জমজমাট ছিল, সব মানুষ রাত 12টা না 1টা বাজে এখনও কেউ ঘুমায় টুমায় নাই, দোকানপাট সব খোলা ছিল, কিন্তু রাস্তাটা আসলেই খুব সুন্দর ছিল, খুবই অন্ধকার। আর হিমেলের বাইকের যে লাইট, এত আলো, এটা মানে বলে বুঝাইতে পারবো না, খুবই সুন্দর ছিল রাস্তাটা। আমরা এদিক দিয়ে যেয়ে 300 ফিট হয়ে তারপরে বের হয়ে যাবো বাসার দিকে, আর যেহেতু রাত হয়ে গেছে এই জন্য আর ভিডিও নিচ্ছি না, দেখা হবে বাসায় যে একদম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সেফলি বাসায় পৌঁছে গেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা কোথাও ব্রেক ট্রেক দিই নাই, সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিছি, একদম ওইখান থেকে ঘুরে ঘুরে। আমরা ব্রেক দিলাম। না, আমরা ব্রেক দিই নাই। সো বাসায় যাই, ফ্রেশ ট্রেশ হই। সবাই ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।